এখানে দমকল দপ্তর, যাদের নির্দিষ্ট দায়িত্ব আছে আইন অনুযায়ী, পুরসভা যাদের দায়িত্ব আছে এই সমস্ত পুরনো বাড়িতে পরিদর্শন করা, দেখভাল করা, সেই সমস্ত কাজগুলো ঠিকমতো হচ্ছে না। আসলে দুর্ভাগ্যজনক হচ্ছে যে গোটা প্রশাসনটাই এখন এত বেশি নেতা নির্দেশ নির্ভর হয়ে গিয়েছে, যার ফলে তারা তার স্বাধীনভাবে তাদের যে করণীয় কাজ সেই কাজগুলো তারা করেন না, বা কাজ করতে গেলে হয়তো বাধাপ্রাপ্ত হন। তারই পরিণতি হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে আজকে প্রশাসনিক দপ্তর বলে কিছু নেই, প্রত্যেকটা দপ্তর ভেঙে পড়েছে। এবং সেখানে শেষ পর্যন্ত দেখলাম মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে সরকারি সম্পত্তি সব দখল হয়ে যাচ্ছে। সব দখল তো মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই করছেন, মানে মুখ্যমন্ত্রী নিজে দখল করিয়ে নিয়ে এখন প্রশাসকদের ওপর দায়িত্ব চাপাচ্ছেন। প্রশাসকরা যদি তাদের শিরদাঁড়া সিধে করে এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নেন, তাহলে তো প্রশাসন চলবে না, চলছেও না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে হোর্ডিং নিয়ে একটা এসেছে, অভিযোগ এসেছে। যে 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 সমস্ত হোর্ডিং গুলো মেনলি শহর কলকাতায় দেখা যায়, বিশেষত ধর্মতলা চত্বরে, তার কোনো টেন্ডারই ডাকা হয় না। আপনিও তো একসময় মেয়র ছিলেন। আপনার কি মনে হয় যে এখানে সঠিক সদুপায় নিচ্ছে না তৃণমূল কংগ্রেস শাসক দল? আহ, এটাও বলবো, এটাও কিন্তু প্রশাসনিক ব্যর্থতা। আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে পুজো ইত্যাদি সময়ে তৃণমূল কংগ্রেস তো মোটামুটি শহরের পুজোগুলো নিয়ন্ত্রণ করে। তারা পুরসভা আইন না মেনে, পুরসভাকে কর না দিয়ে এই বড় বড় হোর্ডিং চাপায় এবং সেই ব্যবসায়ীদের থেকে তারা পয়সা তোলে। আমার মনে আছে আমি যখন মেয়র তখন আমি ঘেরাও হয়ে গিয়েছিলাম, যেহেতু আমি বাধ্য করেছিলাম যে এই সমস্ত যত হোর্ডিং হবে তার জন্য পুরসভাকে কর দিতে হবে। ঘেরাও করা করলেন? তখন মোটামুটি কলকাতায় পুজো যারা নিয়ন্ত্রণ করেন তৃণমূল কংগ্রেসীরা, সুরুচি সংঘ থেকে আরম্ভ করে বা সবই, সন্তোষ মিত্র স্কোয়ার ইত্যাদি ইত্যাদি সব বিখ্যাত, তারা ঘেরাও করলেন আমাকে। তারা মেয়রের কালো হাত ভেঙে দাও, ধর্মবিরোধী মেয়র, এই সমস্ত স্লোগান টোগান দিলেন অনেক। তারপর শান্তি রক্ষার্থে তখন একটা আপোষ রফা করতে হলো, মানে সেই আপোষ রফাটাও করতে হলো, সেটাও খানিকটা আইনকে অগ্রাহ্য করে। এখন যদি শহরটা চলে যায় দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে, এবং তখন কথায় কথায় আওয়াজ উঠতো নন্দীগ্রাম করে দেবো। এই নন্দীগ্রাম করে দেওয়াটা যে পশ্চিমবঙ্গের পক্ষে কত বড় ক্ষতিকারক হয়েছে সেটা নন্দীগ্রাম যারা করেছেন তারা পরিকল্পনা করেই করেছেন। আর আজকে দেখি যার ফলে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। কাউকে কাউকে আগুন পাখি বলা হচ্ছে, ক্যাপ্টেন বলা হচ্ছে, আপনি কি বলছেন? এইগুলো কোনো কোনো ব্যক্তি হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে কাউকে সব বিশেষণে অভিযুক্ত করছেন, সে বিশেষণ যারা দিচ্ছেন তারা দেবেন, কিন্তু আমার নিজস্ব ধারণা যে যারা মানুষের আন্দোলনে আছেন তারা এই সমস্ত বিশেষণে খুব বেশি প্রভাবিত হবেন না।